কথা দিয়ে কথা রাখলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো জাতির চোখের সামনে বিএনপি পোল্টি মারল। আমি যে কথাটা বলি প্রায়, যে রাজনীতি এমন একটা নোংরা খেলা। এই রাজনীতিতে যারা জড়ায়, ভালো মানুষ ভালো থাকে না, সৎ মানুষ সৎ থাকতে পারে না। এমনকি বাংলাদেশে ইসলামী দল আছে, ধর্মভিত্তিক দল আছে, সেই দলের গুরুত্বপূর্ণ নেতারা বড় বড় আল্লাহর ওলি, জনগণের কাছে বিরাট আলেম, শাইখুল হাদিস, কুতুবে জামান, অমুক তমুক কত কিছু, গাউসুল আজম। কিন্তু যারা রাজনীতি করেন তারা আসলে কুতুবে ভেজাল। আসলে তারা শাইখুল হেকমত, হেকমতের নামে তারা মিথ্যাবাদী করে, অনেকে ধান্দাবাজি করে। রাজনীতি হচ্ছে এমন একটা নোংরা খেলা, পোল্টি মারতে হয়, মিথ্যা কথা বলতে হয়। যে কোনো রাজনীতি করলে আপনার দলের ইন্টারনাল হিসাব নিকাশের জন্য আপনাকে অনেক মেকানিজম করতে হয়। ওটা যে জায়েজ না না জায়েজ, এটা মাথায় কাজই করে না। সেখানে মির্জা ফখরুল্লাহ তো শরিয়া আইনেই বিশ্বাস করেন না, তাদের ক্ষেত্রে তো আর কোনো বাজ বিচার নাই। যে যত বড় মিথ্যা ধান্দাবাজি বাটপারি করতে পারবে সে তত বড় নেতা। এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির একটা নেগেটিভ দিক, আপনি যেভাবে বলেন না কেন। অবশ্য তারপরও আমরা গণতান্ত্রিক শাসন চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যেতে চাই, কিন্তু তারপর একটা ভালো দিকের নানান নেগেটিভ দিক থাকে, তার মধ্যে এটা একটা। কত বড় মিথ্যাচার পুরো জাতির চোখের সামনে কিভাবে পোল্টি মারতে পারে, আমি এটা দেখাবো এখন। দর্শক, আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। এর মানে বিএনপি বলছে আমরা সংবিধান সংশোধন করব, সংস্কার করব না। বিএনপি নাকি কখনো সংস্কারের কথা বলে নাই। অথচ এটা মির্জা ফখরুল বলছেন যে কখনোই আমরা সংস্কার কথা বলিনি, অথচ বিএনপি হাজার লক্ষ বার সংস্কারের কথা বলেছে। বিএনপি মাঠে ময়দানে 3 জন 10 জন 30 জন নিয়ে হাজার হাজার মিটিং করেছে, সভা সেমিনার করেছে, 31 দফা 31 দফা 31 দফা। বিএনপির সমস্ত নেতাকর্মীদের মুখস্থ করিয়েছে, লিফলেট বই আকারে ছড়িয়ে দিয়েছে, 31 দফা 31 দফা 31 দফা। বিএনপির তো কোনো আন্দোলন, কোনো রাজনীতি ছিল না। 2018 সালে আওয়ামী লীগ জিতে যাওয়ার পর বিএনপি একদম চুপ গেছিল। খালেদা জিয়াকে জেলে রাখুক না কি করুক, কিচ্ছু করা ছিল না। বরং খালেদা জিয়া যাতে বাসায় থাকতে পারে এই জন্য হাসিনার হাত পা ধরত। খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এবং বিএনপির লোকজনরা হাসিনার সাথে আপোষ করতো, জেলে না, আবার বাসায় রাখার ব্যবস্থা করেন। এটা ছিল বিএনপি রাজনীতি। এর বাইরে বিএনপির কোনো রাজনীতি ছিল না। তো বিএনপি রাজনীতি করার চেষ্টা করেছে যতটুকু, কোনো আন্দোলন টান্দোলন কিছু ছিল না, কোনো হরতাল অবরোধ কিছু ছিল না 4.5 বছর পর্যন্ত। 2023 সালের 28 অক্টোবর থেকে কিছুটা আন্দোলন শুরু হয়েছে, তাও বিএনপি মাঠ ছাড়া হয়ে গেছে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করে একদম আন্দোলন খেয়ে দিয়েছে শেখ হাসিনা, নির্বিঘ্নে একদম চোখ বুজে নিরিবিরি 7 জানুয়ারি নির্বাচন উঠিয়ে নিয়েছে, কিছু করতে পারেনি বিএনপি। বিএনপি ধরা খেয়েছে। এই ব্যর্থতার মধ্যে বিএনপির একমাত্র রাজনীতি ছিল 31 দফা 31 দফা 31 দফা। মানুষকে স্বপ্ন দেখাতো, নেতাকর্মীদের উজ্জীবিত করতো, মুখস্থ করাতো 31 দফা। দেখেন, সে 31 দফার প্রথম দফাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 1 নম্বর দফা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। তার বিএনপি বললো যে সংবিধান সংস্কার 31 দফার প্রথম দফা সংবিধান সংস্কার। আর মির্জা ফখরুল আজকে বলেন যে আমরা কখনোই সংস্কার কথা বলিনি। তাহলে বুঝেন যে বাটপারি কত প্রকার, কি পুরো জাতির সামনে কিভাবে মিথ্যা কথা বলতে পারে, কিভাবে পোল্টি মারতে পারে। দেখছেন তো রাজনীতি কি খারাপ জিনিস। এজন্য কিছু লোককে রাজনীতি করতে হবে ফরজে কিফায়া। কারণ আপনি যদি রাজনীতি না করেন ভালো মানুষ, তাহলে তো খারাপ মানুষটা এটা দখল করে নিবে। আর দি সেম টাইম এই রাজনীতি করতে গেলে, ধর্মভিত্তিক রাজনীতি করতে গেলেও যে আপনাকে কিছু বাটপারি করতে হবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহর কাছে কি জবাব দিবেন, বা এটা কিভাবে তওবা করে অন্য ভালো কাজের মাধ্যমে মাপ পাবেন, এই রাস্তাও তৈরি করে যান। আর মির্জা ফখরুলদের তো কোনো কথাই নেই। তো দর্শক, আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনো সংস্কার কথা বলিনি। তাহলে 31 দফার প্রথম দফাটা এটা কি, আমি একটু পরিপূর্ণভাবে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। একটা বড় দফা, কারণ এর মধ্যে আরো অনেক কিছু আছে। এখন বিএনপি যা অস্বীকার করছে তার মধ্যে অনেক কয়েকটা উপাদান এটার মধ্যে আছে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। কমিশন সংবিধানের বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনী এবং পরিবর্তন সমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন বাতিলের সুপারিশ করবে।
গণতন্ত্র এই যে সংশোধন বাতিল করা, একদম মৌলিক কাঠামো পরিবর্তন করা, এটা সংশোধনের মাধ্যমে হয় না, এটা হয় সংস্কারের মাধ্যমে। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংবিধান, গণভোট ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে। মানে বিএনপির 31 দফার প্রথম দফার মধ্যে সংবিধান সংস্কার তো আছেই, আবার এই গণভোটের কথাও আছে যে গণভোট ব্যবস্থা পুনর্বহাল করবো। অথচ তারাই এখন বলছে যে গণভোট তো সংবিধানে নাই, অবৈধ, এই সংবিধানে ধয় দিয়ে। অথচ এটা তাদের 31 দফার একটা একদম প্রথম দফা যে গণভোট পুনর্বহাল করবে। তাই সেই গণভোট এসেছে, এটা নিয়ে নেগেটিভ কথা তারা বলতে পারে না। অথচ তারা গণভোটকে, এটা তো সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ওটা তারা প্রতারণার জন্য গণভোট মেনে নিয়েছেন, কারণ গণভোটে রাজি না হলে জাতীয় নির্বাচন হতো না, এই জন্য গণভোট মেনে নিয়েছে। আসলে এইসব গণভোট আমরা মানি না, এটা তো বিএনপি রাখি না। বুঝতে পারছেন ধান্দাবাজি বাটপারি কত প্রকার কি কি। এই জন্য আমরা রাজনীতি নিয়ে এত কথা বলি। আপনারা দেখেন রাজনীতিটাই আমাদের চালায়, রাজনীতি দেশ চালায়, এর অধীনেই আমরা। বাট এই রাজনীতি যে কত বড় প্রতারণা, কত বড় মিথ্যাচার, এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম হাজারো শত মিথ্যাচার আছে রাজনীতির নামে, এগুলো চলে। তো দর্শক, আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই 5 আগস্ট সংগঠিত হয়েছে, এইসব ধান্দাবাজি কি ছাড়েন, রাজনীতি কিছুটা ভালো বানানোর চেষ্টা করেন, সত্য কথা বলেন, এরকম প্রতারণা বাটপারি করেন না। এখন তো আওয়ামী লীগ নাই। আপনার সংবিধান সংস্কারের কথা বলেছিলেন, সংবিধান সংস্কার করেন। সংবিধান সংস্কারের যে কমিশনের কথা বলেছিলেন, কমিশন গঠন করেন, অথবা ওই যে বিশেষ কমিটি, সংসদীয় বিশেষ কমিটি, সংশোধন কমিটি না করে 17 সদস্য বিশিষ্ট সংবিধান সংস্কার কমিটি গঠন করেন। তারপরে আপনারা কিছু উদ্যোগ নিয়ে সংস্কার পরিষদ গঠন করেন, এবং এটা জুলাই সনদে আপনারা রাজি হয়েছিলেন যে আমরা এটা করব, কিন্তু এখন বলছেন যে না। আরো অনেক বিষয় বলছে এটা আমরা রাজি হইনি। রাজি হননি, আপনি সাইন করেছেন কেন? আপনি সাইন করেছেন সবার আগে, বলেন যে আমরা রাজি হইনি। আর রাজি হওয়া মানে কি? একদম যেমন এখানে প্রায় 30-31টা দল মিলে ঐকমত্য কমিশনে মিটিং করে নানান বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু আপনারা যা বলবেন ওইটা কি হবে? কিছু কিছু বিষয় তো আপনারা রাজি না হলেও ওইটা হবে, এটাই তো সিস্টেম। আপনাদের মনের মতো হয়নি, তারপর আপনি ঐকমত হয়ে সাইন করে আসবেন, এটাই তো সিস্টেম। তো তখন সাইন করে আসছেন, এখন বলছেন না ওটা আমরা মানি না, কারণ ওখানে আমরা রাজি ছিলাম না। এটা তো একদলীয় চিন্তা। ঐকমত্য কমিশন কালেকটিভ চিন্তা, প্লুরালিজম, সবাইকে নিয়ে চলা, সবার মতামতকে ধারণ করে একটা সমাধান, এরকম কোন চিন্তা ভাবনা যেটা গণতান্ত্রিক চেতনা, এটা তো আপনাদের মধ্যে নাই। পুরোটা পল্টি মারছেন আপনারা। এবং জুলাই সনদকে কটাক্ষ করে কথা বলছে বিএনপি, বলছে যে জুলাই সনদ আননেসেসারি, গণভোট এটা অবৈধ, গণভোট এটা মানুষ বুঝে নাই। অথচ আপনাদের 31 দফার মধ্যে এগুলো কি ছিল? আমি তো প্রথম দফাটা পড়ে শোনালাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।